আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দৈনন্দিন জীবনে কুরআন ও সুন্নাহ বিষয়ভিত্তিক সংক্ষিপ্ত আলোচনার আজকের বিষয় মুসলিমদের উপর নির্যাতন। আবু জাহাল যখন কোনো সম্ভ্রান্ত শক্তিধর ব্যক্তির মুসলিম হওয়ার কথা শুনত, তখন তাকে যাচ্ছে তাই বলে গালিগালাজ করত, অপমান অপদস্থ করত এবং ধন সম্পদের ক্ষয়ক্ষতি করবে বলে ভয় দেখাতো। জাতিগোষ্ঠীর কোন দুর্বল লোক যদি মুসলিম হতো, তাহলে সে অত্যন্ত নির্দয়ভাবে মারধর করত এবং অন্যদের মারধর করার জন্য প্ররোচিত করত। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এর চাচা তাকে খেজুর পাতার চাটাইয়ের মধ্যে জড়িয়ে নিচ থেকে আগুন লেগে ধোঁয়া দিত। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এর মা যখন তার ইসলাম গ্রহণের খবর জানতে পারল, তখন সে তার খানা পানি আহার আদি বন্ধ করে দিল এবং তাকে বাড়ি থেকে বের করে দিল। প্রথম জীবনে তিনি আরাম আয়েশ ও সুখ স্বাচ্ছন্দ্যে বড় হয়েছিল, কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি এত কঠিন ও কষ্টের সম্মুখীন হয়েছিলেন। সাপের গা থেকে খুলে পড়া খোলসের মতো তার গায়ের চামড়া খুলে খুলে পড়ত। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়া ইবনে খালফ জুহমাহির কৃতদাস ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করলে উমাইয়া তার গলায় রশি বেঁধে দুষ্ট লোকদের হাতে ধরিয়ে দিত। তারা সেই রশি ধরে তাকে পথে প্রান্তে টেনে হেঁচড়ে নিয়ে বেড়াত, এমনকি টানাটানির ফলে তার গলায় রশির দাগ পড়ে যেত। উমাইয়া স্বয়ং হাত পা বেঁধে তাকে প্রহার করত এবং প্রখর রোদে বসিয়ে রাখত। তাকে খানা পানি না দিয়ে ক্ষুধার্ত উপবাসার্ত রাখত। এসবের চেয়েও অনেক বেশি কঠিন ও কষ্টকর হতো তখন যখন দুপুর বেলা প্রখর রৌদ্র কঙ্কর ও বালি আগুনের মতো উত্তপ্ত হয়ে উঠত এবং তাকে সেই উত্তপ্ত বালির উপর শুয়ে দিয়ে তার বুকে পাথর চাপা দেওয়া হতো। অতঃপর বলতো, আল্লাহর শপথ তুই এভাবে শুয়ে থাকবে। অতঃপর মৃত্যুর